বাড়িতে যখন সর্বপ্রথম আসলাম, এই বায়োগ্যাস করার জন্য আপনাকে উৎসাহিত করলাম, তারপরে অনেক কিছু বুঝালাম যে গোবর আপনারা ফেলা দিতেছেন, গোবর ফেলানে দিয়ে বায়োগ্যাস করেন। বায়োগ্যাসে আপনাদের জৈব সারের কাজও হবে, গ্যাসও হবে, অযথা গোবরগুলো ফেলাবেন না। যখন আপনারা এই কথাটা আমাদের আস্তে আস্তে কানে নিলেন, তখন একটা বায়োগ্যাস আপনারা গরুর গোবর ভিত্তিক করলেন। সেই প্ল্যানটা আপনার কীরকম চলছে? না, খুবই চলছে না, আমাকে খুবই চলছে। এতদিন ধরে সার্ভিস দিতেছে, কোনো সমস্যা হয় না, খুবই ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার এই প্ল্যানটা যে জৈব সার হয়, এটা কি আপনার জমিতে দেন না? আর জমিতে দিই, জমিতে সার ভালো হয়, জমিতে ফসল হয়, শক্তি হয়, খুবই ভালো হয়। উনি হচ্ছেন রানীগঞ্জের উপজেলার বাস্তা ইউনিয়ন, আপনার বাড়ি না? বাস্তা ইউনিয়নের আপনার 2 নম্বর ওয়ার্ডে ওনার বাড়ি। আপনার আব্বুর নাম জেনে? হাজি মোহাম্মদ ইসমাইল মিয়া। হাজি মোহাম্মদ ইসমাইল মিয়ার ছেলে কি নাম? জিন্না মিয়া। উনি আমাদের কথা শুনে এই বায়োগ্যাস প্ল্যান্ট করে উনি একদিকে গ্যাস পাচ্ছে, আর একদিকে জৈব সার পাচ্ছে। জমি নিতে খুবই ভালো হয়, ফসলটা খুব ভালো হয়। এখন এই বায়োগ্যাস যারা এ পর্যন্ত যেখানে পৌঁছে নাই, তাদেরকেও আপনি যারা করে নাই, তাদেরকেও আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরাও বুঝাই, আপনারাও একটু তাদেরকে বুঝাবেন তারা বায়োগ্যাসটা করে। খুবই ভালো হয়েছে। এই জন্য আরও 5 জনে আরও লোকজন যদি বইলা দেয়, তারা উৎসাহ করবে না। আমাদের এই কামটা খুবই সুন্দর হয়েছে, আমাদের খুবই ভালো হয়েছে, বলার খুবই ভালো হয়েছে। এখন এই জৈব সারের যখন আপনার কার্যক্রম হয়, আমাদের গবেষণা মোতাবেক জৈব সার কাহাকে বলে? জৈব সার হলো যে আমরা গরুর যে গোবরটা বাহির হয়, এই গোবরের চাইতে 10 গুণ শক্তিশালী হলো জৈব সার। যেমন গোবর আছে জমিতে দিলে ওইখানে 1 ঝুড়ি গোবর দিবেন, ফসলটা মারা যাবে, কিন্তু আমাদের জৈব সার 1 ঝুড়ি দিবেন, ফসলটা মারা যাবে না, ফসলটা তাজা হবে, ভালো হবে। বিদায় বায়োগ্যাসটায় আপনার শুধু একদিক কাজ করে না, একে তো রান্নাবাড়ির কাজ হচ্ছে, আবার জৈব সারের কাজ হচ্ছে, 2 দিক। মহিলাদের কি উপকারে লাগে? মহিলাদের আমাদের বই পুস্তকে যতটুকু আছে, মহিলাদের ঠান্ডা লাগা অসুখ, মাথা ঘুরেনি অসুখ, সর্দি, চোখের জ্বালা পোড়া, এমনকি ক্যান্সার পর্যন্ত এই ধূমাজনিত অসুখগুলো এইগুলো এই বায়োগ্যাসে কম হয়, সারে নিরাপদ হয়। তা এই সুবাদে যখন আমরা এই বায়োগ্যাসটা করে অনেক দিন প্রায় 4-5 বছর এই বায়োগ্যাস করছে, বায়োগ্যাস করার পরে 4-5 বছর পর গতবার আমরা ওনারা আমাকে আবারও ডাকে কেন? যে আমরা এই বায়োগ্যাস করে সুফল হয়েছে, ভালো হয়েছে, তাহলে আমাদের মানুষের মলমূত্র দিয়ে একটা বায়োগ্যাস বানানো যায় নাকি? বললাম তখন আমরা এই বায়োগ্যাসটা ওনার বললাম যে হ্যাঁ, মানুষের মলমূত্র দিয়ে বায়োগ্যাস তৈরি করা যায়। ওনারা আমার জায়গা দেখা দিল, আমি ওনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা মানুষের মলমূত্র ভিত্তিক বায়োগ্যাস স্থাপন করলাম। এই বায়োগ্যাসটা হয়তো মহিলারা প্রথমে করছিল যে মানুষের মলমূত্র দিয়ে রান্না করা যাবে কি যাবে না, কিন্তু পরবর্তীতে যখন আমরা গ্যাসটা জ্বালা দিলাম, গ্যাসটা কোনো গন্ধ হয় না, ওনরা আগুন দেখে ওনরা নিজেরাই উৎসাহিত হয়ে রান্নাবাড়ি করতে শুরু করলাম। খুব সুন্দর হয়েছে, আল্লাহ দিলে খুব ভালো। যারা বাংলাদেশে আছেন মলমূত্র দিয়া বা শহরের বজ্র দিয়া আমরা বায়োগ্যাস করি, ওনাদের এই মানুষের মলমূত্র দিয়া আমরা যে বায়োগ্যাস প্ল্যান্টটা তৈরি করছি, এইটা প্ল্যান্টটা হলো 3.2। আমরা যখন বড় আকারে বায়োগ্যাস করি, এটা ঘনমিটারে আপনার 100 ঘন, 10 ঘন, 20 ঘন, 50 ঘন, বিভিন্ন ঘনমিটারে আমরা বায়োগ্যাস করি। এটা মানুষের মলমূত্র দিয়ে করি।
শহরের ময়লা আবর্জনা দিয়ে করি এবং গরুর গোবর দিয়ে করি, বাণিজ্যিকভাবে আমরা বিপুল আকারে ধরেন 100 ঘনমিটার একটা প্ল্যান যদি করি, প্রায় 60 থেকে 70টা পরিবার আপনি লাইন দিতে পারবেন। 60 থেকে 70টা পরিবারে লাইন দিলে যদি একটা পরিবারে 1 থেকে 1,500 টাকা করে আপনার চুলে ভাড়া পান, তাহলে অত টাকা আয় হচ্ছে এবং সেটা আবার যে সারটা বাড়িতেছে আপনি বিক্রিও করতে পারবেন, নিজের জমিতেও রাখতে পারবেন। জমিতে দেওয়া যায়। হ্যাঁ, এই জমিনে দিলেও ফসল ভালো হবে। তাই আপনারা বাংলাদেশের যারা সচেতন ব্যক্তি আছেন এবং বাংলাদেশের থেকে বাইরেও যারা আছেন, বাংলাদেশি বা বাইরের মানুষ, আপনারা এই বায়োগ্যাস করতে উৎসাহিত করবেন। বাংলাদেশে গ্যাসের হার কম, পৃথিবীতে পচনদ্রব্য ছাড়া কোনো বায়োগ্যাস বা কোনো গ্যাস জন্ম নেয় না, শুধু পচনদ্রব্য দিয়েই হয়। তাই আপনারা যে কোনো পচনদ্রব্য দিয়ে এই বায়োগ্যাস করবেন। আপনার ছোট একটা পরিবার আছে, ধরেন আপনারা 4 জন একটা সংসার আছেন, এই 4 জন সংসারে যে রান্নাবাড়ির কোটাকাটি হয় এবং আপনার মলমূত্র হয় এবং 5টা মুরগি পোষেন, ওই মুরগির মলমূত্র, রান্নাবাড়ির কোটাকাটি আর আপনার মলমূত্র, এই সমস্ত দিলে পরে 2.4 একটা প্ল্যান্ট তৈরি করলে প্রায় আপনার রান্নাবাড়ি শেষ হয়ে যাবে, আপনার গ্যাসের চাহিদা পূর্ণ হয়ে গেল। এই আর যারা বড় প্ল্যান্ট করেন তারা বিদ্যুৎ তৈরি করতে পারবেন। এই বিদ্যুতে 70% 80% মনে করেন যে তেল কম খাবে। বর্তমানে আপনার ডাইরেক্ট আমরা বায়োগ্যাসেও গ্যাস জেনারেটর বাইর করেছি, যেটা দিয়ে আপনার কোনো তেলই খাবে না, শুধু গ্যাসেই জ্বলবে, গ্যাসেই আপনার বিদ্যুৎ উৎপাদন করা হবে। এটা আমাদের কাছে প্রমাণ আছে, আমরা এগুলো দেখা দেব বা এই করবো, আপনারা জানে শুনে কাজ করবেন। এই সুবাদেই আমার কথাটা, আসেন দেখি আপনারা কোথায় মানুষের মলমূত্র বায়োগ্যাসটা করছেন, আসেন সেখানে দেখি। এই হলো ওনাদের বাথরুম। এই বাথরুমে মানুষ পায়খানা করে এবং ওনারাও পায়খানা করে, বাথরুম করে। এই বাথরুম থেকে আমাদের বায়োগ্যাসে পাইপ দিয়ে ওখানে এই ময়লাগুলো যায়, যাওয়ার পরে ওখান থেকে গ্যাস উৎপাদন হয়, গ্যাস উৎপাদন করে আর ওনারা রান্নার চুলা পর্যন্ত নিয়ে যায়। এটা হলো বাথরুমের কারিগরি কৌশল। আপনারা যারা কাজ করবেন তারা আমাদের ওই বাথরুম করার আগেই আমাদেরকে জানাবেন যে আমরা মানুষের মলমূত্র দিয়ে একটা বায়োগ্যাস তৈরি করব, যাতে এটা করা সহজ হয়। বাথরুমটা তৈরি করার পরে বায়োগ্যাসটা বানানো কষ্ট হয়, কিন্তু আপনারা আগেই আমাদেরকে জানাবেন। আমাদের এখানে নাম্বার এবং অনেক কিছু দেওয়া থাকবে, এই সুবাদে আপনারা জানাবেন। এই বাথরুম থেকে ওনারা বাথরুম করে, বাথরুম করে এইখান থেকে যে পাইপটা গেছে, এই যে এই ওয়ালের কিনার দিয়ে এই জায়গায় দিয়ে এই যে পাইপ গেছে, এই পাইপ এখান দিয়ে যায় আমরা বাথরুম করে, এইখান দিয়ে পাইপ গেছে। আপনারা দেখেন এইখান দিয়ে পাইপ দিছি আমি, ওনাদের যে দেওয়া আছে, এই যে পাইপ গেছে, এই যে দেখেন, এই যে আসেন, এই যে পাইপ গেছে, এই যে এই পাইপ গেছে, এই পাইপ, এই যে পাইপ আপনারা দেখেন, এই পাইপগুলো বাথরুমে ঢুকাইছি। এই যে এই পাইপগুলা আমরা বাথরুমে ঢুকাইছি। এই বাথরুমের থেকে আমরা এই মলমূত্র এই বায়োগ্যাস প্ল্যান্টে দিই, এই বাথরুম, এবং এইখান থেকে এই পাইপ দিয়ে গ্যাসগুলো যায়, এই ঘরে ঢুকছে, ঢুকে ওনারা রান্নাবাড়ি করে। আর এইখানে এই মানুষের মলমূত্রগুলো যায়, যে গ্যাস হয় এই গ্যাসে ওনাদের রান্নাবাড়ি হয়ে যায়। আচ্ছা মুরব্বী, এই যে আপনারা মানুষের মলমূত্র দিয়ে যে আমি বায়োগ্যাসটা তৈরি করে দিছি, এতে আপনাদের কোনো গন্ধ টন্ধ হয় নাকি? না, কোনো গন্ধ হয় না। গন্ধ হয় না। এই মানুষ বলে যে মানুষের মলমূত্র দিয়ে বায়োগ্যাস বানালে গন্ধ হয়, গন্ধ হয় না, না? আচ্ছা,
তাহলে পরে এটা যে আপনারা রান্নাবাড়ি করতেছেন, রান্নাবাড়ি করার কোনো অসুবিধা হয় নাকি? না, কোনো অসুবিধা নেই। আপনারা দুটো চুলে একসাথে রান্না করেন না? রান্না করি তো। যাক ভালো। তাহলে আপনারা এইটা দিয়ে যে আপনার ভালো হয়েছে, এর জন্য আপনার মনের থেকে একটা একটা কথা বলবেন যে আপনারা কিরকম সুবিধা পাইছেন? অসুবিধা হয়েছে, আমরা তো অনেক মাসের কাছে কই যে তোরা বিদ্যা লো, তোরা বিরাম কর, আমরা ভালো রান্না বাড়া করতেছি, অসুবিধা নেই। মেয়েগো কইতাছি, ওই জামাইগো কইতাছি করবো। কইতাছি যে গোবর যখন আসছে তোরা এটা ভিতরে দিয়া লো, সুন্দর করে। না, অসুবিধা নেই। যোগ্য করতেছেন? রান্না করা ভালো। আচ্ছা, ধন্যবাদ। আপনারা যারা 1000-এর অধিক লেয়ার মুরগি পালন করেন অথবা বাড়িতে বিদেশি জাতের 8 থেকে 10 গরুর খামার আছে, তারাও বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারবে।